আমরা এখন রয়েছি উড়িষ্যার একটা সমুদ্র সৈকত, ছোট শহর। না, এটা পুরী নয়, পুরী অনেক জনপ্রিয়। এটা গোপালপুর অন সি, উড়িষ্যার গঞ্জাম জেলায়, গণপতি জেলায়। এইখানে আমরা জাহাজগুলো দেখতে পাচ্ছি সমুদ্রের মধ্যে। গোপালপুর এর আগে এসেছিলাম 2018-তে। এটা সি পার্ল হোটেল বলা হয়। আগে অ্যাডভার্টাইজমেন্ট করতে খুব ভাসমান হোটেল করে, হোটেল সি পার্ল। ওইদিকে আছে সং অফ দ্য সি, আর এইখানে লাইট হাউস থেকে লাইটগুলো হচ্ছে, সমুদ্রে জাহাজগুলোকে দেখানো হচ্ছে। তো আজকে ষষ্ঠী 2025-এর, কিন্তু ট্যুরিস্ট কিন্তু খুব কম হলো। আজকে রোববার, লোকাল লোকে বেশি তারা এসছেন। আপনি যদি গোপালপুরে আসতে চান তাহলে আপনাকে ট্রেনে করে আসতে হবে বেরহামপুর থেকে 16 কিলোমিটার হচ্ছে গোপালপুর অন সি। গোপালপুরের সমস্যাটা কিন্তু কিছুটা রয়ে গেছে। এখানে বিভিন্ন টাইপের হোটেল নেই, হয় অতি সাধারণ হোটেলগুলোর রুমগুলো অতি সাধারণ, অথবা দামি হোটেল, মার্লিন, স্বস্তির মতো দামি হোটেল, অথবা সাধারণ রুমের হোটেল সি পার্ল, সং অফ দ্য সি, কলিঙ্গ, এই জাতীয় হোটেল বেশি রয়েছে। কিন্তু মধ্যবিত্ত হোটেল অর্থাৎ 2000-2500 ভালো রুম, এরকম হোটেল কিন্তু খুব কম। আরও অনেকগুলো হোটেল তৈরি হচ্ছে, হয়তো আগামী দিনে হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে নেই। আপনি গোপালপুর অন সি থেকে ঘুরতে যেতে পারবেন দারিংবাড়ি, জিরাং, মহেন্দ্রগিরি, এবং চাইলে পাডুয়ার অন্ধ্রপ্রদেশে পড়ছে সেই সমুদ্র সৈকতে যেতে পারবেন গোপালপুর থেকে। এখন 2018 থেকে গোপালপুরটা অনেকটাই জমজমাটি, 7 বছরে হয়েছে, নিশ্চয়ই হয়েছে জমজমাট গোপালপুর। গোপালপুর সমুদ্রের জল নীল, পরিষ্কার জল, বিচও ভালো। কিন্তু কলকাতা থেকে আসলে কিছুটা দূর, মানে পুরীটা কাছে, এবং পুরী শ্রীক্ষেত্র, এই দুটো কারণে পুরীর বাঙালিদের সেকেন্ড হোম। গোপালপুরে বাঙালি আসেন না সেটা বলা ভুল, আসেন, তবে তুলনায় কম। এখান থেকে কিন্তু 160-170 কিলোমিটারের মধ্যে কিন্তু যেতে বাইরে চলে যাওয়া যায়।